বিনোদন কেন্দ্রের কথা আমরা শুনছিলাম, একই সঙ্গে পর্যটন যে কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু যারা দর্শনার্থীরা রয়েছেন তারা ভিড় করছেন, যেহেতু বড় একটি ছুটি রয়েছে, লম্বা ছুটিতে তারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন। আমরা দেখছি যে সমুদ্রের যে নীল জলরাশি সেখানে তারা জলকেলিতে মেতেছেন। আমাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ এবং একই পতেঙ্গা থেকে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ এবং মনতোষ বেদজ্ঞ যুক্ত আছেন কক্সবাজার থেকে। আমরা শুরুতেই যাচ্ছি জিয়াদের কাছে। জিয়াদ, জানাবেন, ঈদ মোবারক জানাচ্ছি আপনাকে, এবং একই সঙ্গে জানাবেন যে ঈদের দ্বিতীয় দিনে পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং একই সঙ্গে পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটি কতটা চাঙ্গা রয়েছে। তন্ময়, আপনাকেও ঈদ মোবারক। চট্টগ্রামে বলা যায় যে একেবারে প্রাচ্যের রানী, সেই ব্রিটিশ আমল থেকেই এখানকার যে সৌন্দর্য, বিশেষ করে প্রায় ২৫০ কিলোমিটারের যে সমুদ্র উপকূল, চট্টগ্রামের একেবারে মিরসরাই সীতাকুণ্ড থেকে শুরু করে চট্টগ্রাম শহর, আনোয়ারা, বাঁশখালী হয়ে একেবারে কক্সবাজার টেকনাফ পর্যন্ত গিয়েছে বিশাল সমুদ্র সৈকত। একসময় চট্টগ্রামের এই পতেঙ্গা সমুদ্র সৈকত, এখন আমি যেখানে আছি এটি এবং কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও এখন কিন্তু একেবারে মিরসরাই যে সমুদ্র সৈকত রয়েছে, শাহেরখালী, সীতাকুণ্ডের যে গুলিয়াখালী সমুদ্র সৈকত, চট্টগ্রামের হালি শহরের সমুদ্র সৈকত, পার্কি বিচ শুরু করে বাঁশখালী একেবারে কক্সবাজার পর্যন্ত পুরো অঞ্চলটি আসলে পর্যটন প্রেমী মানুষ যারা সাগর ভালোবাসেন তাদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। আর বিশেষ করে সারা বছর কাজের চাপে থাকা মানুষ যারা ঘরে বাইরে কিংবা অফিসে ক্লান্ত থাকেন কাজ করতে করতে, তারা আসলে এই ছুটিটি, ঈদের ছুটিটি আনন্দ ভাগাভাগি করে সেই ক্লান্তি দূর করতে চান। পরিবার পরিজনের সাথে ঘুরেন, আত্মীয় স্বজনের বাড়িতে যান, বন্ধুবান্ধব কিংবা পরিজন নিয়ে সময় পেলেই এই সমুদ্রের বিশালতার মাঝে তারা হারাতে চান, কিংবা চট্টগ্রামের যে সবুজ শ্যামল বিশাল ৩ পার্বত্য এলাকার পাহাড়ি এলাকা সেখানে যান। ফলে এই বন্ধের সময়গুলো আমরা দেখছি যে একেবারেই সার্বজনীন হয়ে উঠেছে। শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষ শুধু তাই নয়, আমরা দেখছি যে এই ছুটি উপভোগ করছে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন। একেবারে বয়স ভুলে, জাত ভুলে সবাই আসলে ভিড় করেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ এই মুহূর্তে পতেঙ্গার যেই সমুদ্র উপকূল সেখানে এসে ভিড় করেছেন এবং এখানে যারা আছেন তারা বলছিলেন যে গতকাল বিকেল ৩টার পর বিশেষ করে সূর্যাস্তের যে দৃশ্য সেটি দেখার জন্য আসলে লাখো পর্যটক গতকাল এখানে ভিড় করেছিল। আজকেও তারা আশা করছেন গতকালের মতোই যে পর্যটক এখন আছে সেই পর্যটক ভিড় করবে। আপনি সমুদ্রের যে বিশাল জলরাশি আমরা দেখছি, সেখানে কেউ কেউ পানিতে গা ভিজিয়েছেন বন্ধুবান্ধব সহ, কেউ বা স্পিড বোটে করে সমুদ্র দেখার যে ইচ্ছা সেদিকে ছুটছেন। কিছু জাহাজ দেখা যাচ্ছে পর্যটনবাহী কিংবা বিদেশি জাহাজ, সেই জাহাজগুলোও কিন্তু এই পতেঙ্গা সমুদ্র উপকূলে আসে, সেগুলো দেখার জন্য আসছেন। বলা যায় যে পরিবার পরিজন সহ আসলে প্রকৃতির মাঝে, এই বিশালতার মাঝে মানুষ আসলে তাদের যে ক্লান্তি সেটি ফিরিয়ে দিতে চান, প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করতে চান। তার জন্য আসলে চট্টগ্রামের মতো জায়গার আসলে কোনো বিকল্প নেই। ফলে সারা দেশের যে পর্যটক তাদের গন্তব্য কিন্তু এখানে। আর ব্যবসার কথা বলছিলেন, স্বাভাবিকভাবে কয়েক গুণ বেড়েছে এবং পর্যটন কেন্দ্রিক যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু দিনরাত এখানে ব্যবসা করছেন এবং বেশ খুশি। অনেক বছর পর অনেকটা উৎসবমুখর পরিবেশে তারা আসলে এই ঈদটি পালন করছেন। তন্ময়। সহকর্মী হোসাইন জিয়াদের মাধ্যমে আমরা জানছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থী যারা রয়েছেন বা পর্যটক যারা রয়েছেন তাদের উচ্ছ্বাসের খবরাখবর। এবার একটু আপনি শুরুতে যেহেতু বলছিলেন যে কক্সবাজারের সহকর্মী মন্তোষের কাছে যাব, তার কাছ থেকে জানতে চাই। মন্তোষ, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আপনার কাছে জানতে চাই এই যে হোটেল মোটেলের ব্যবসা বাণিজ্য এই ছুটিতে কেমন হচ্ছে এবং আগামী কয়দিন পর্যন্ত এই যে কক্সবাজারে যে ভিড় নেমেছে পর্যটকদের সেটা থাকতে পারে। তার পাশাপাশি আরও একটু জানাবেন, যারা হোটেল মোটেল বুকিং না দিয়েই আসছেন পর্যটকরা, তারা কি আসলে কোনো ধরনের বিড়ম্বনার মধ্যে বা হোটেল পেতে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা? মেম, দীর্ঘ ১ মাসের নীরবতা ভেঙেছে সৈকতের শহরে। আমরা দেখছি যে আজকে থেকে আসলে গোটা রমজান মাসের যে চিত্রটি ছিল সেটি পুরোপুরি পাল্টে গিয়েছে এবং আজকে সকাল থেকে বিপুল পর্যটকের উপস্থিতি সৈকত জুড়ে রয়েছে। একই অবস্থা এখানকার হোটেল মোটেলগুলোতেও, হোটেল রিসোর্ট সবখানেই কিন্তু পর্যটকে আসলে পরিপূর্ণ হয়ে রয়েছে এবং ৭০ থেকে ৮০% পর্যন্ত অধিকাংশ হোটেলে বুকিংয়ের কথা বলা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং তারকা মানের যে হোটেলগুলো সেখানে শতভাগ কক্ষই বুকিং রয়েছে এবং সব মিলিয়ে এখানকার যে ব্যবসা বাণিজ্য সেটি বর্তমানে একেবারে চাঙা হয়ে গিয়েছে। আজকে থেকে সেই পরিস্থিতিটা
পরিবর্তন হয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন, এবং আগামী অন্তত এক সপ্তাহ এখানে পর্যটকের চাপ থাকবে এবং তাদের যে ব্যবসা বাণিজ্য, অর্থাৎ যে সময়টা আসলে রমজান মাস জুড়ে যে স্থবিরতাটি ছিল সেই সময়ে তারা নতুন করে হোটেল রিসোর্টগুলোকে যে সংস্কার কাজ করেছেন, সেই খাতে নতুন করে অর্থ বিনিয়োগ করেছেন, সেই অর্থ তারা উঠিয়ে নিতে পারবেন এবং এখানে যারা সৈকত কেন্দ্রিক যারা ব্যবসায়ী রয়েছেন কিংবা হোটেল মোটেল জোনের যেসব 5 শতাধিক হোটেল রিসোর্ট গেস্ট হাউস রয়েছে এখানে, এর বাইরে 3 শতাধিক রেস্তোরাঁ রয়েছে, সৈকত কেন্দ্রিক কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সবখানেই আসলে পর্যটকের যে উপস্থিতি সেটির কারণে একটা চাঙা ভাব আসলে এসেছে। এবং তারা যেটি বলছেন যে এই সময়টার জন্য আসলে তারা মুখিয়ে থাকেন পুরো রমজান মাস, এবারও কিন্তু সেটির ব্যতিক্রম হয়নি। তারা যে হারে আসলে পর্যটকের প্রত্যাশা করেছিলেন সেই আশাটি তাদের পূরণ হয়েছে। এবং এখানে শুধুমাত্র সৈকত নয়, এখানের অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সবখানেই কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখছি। এবং পর্যটন নির্ভর যেসব ব্যবসা বাণিজ্য, বিশেষ করে এখানে শুটকির কথা যদি বলি, এখানে মিয়ানমারের বিভিন্ন পণ্য বিক্রি হয় পর্যটকদের কাছে, বিশেষ করে মিয়ানমার থেকে আনা এখানে আচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য এখানে আসে এবং পর্যটকদের এই পণ্যগুলোর পর্যটকদের কাছে একটা বড় চাহিদা রয়েছে। যেহেতু পর্যটক আগমনকে কেন্দ্র করে মূলত এইসব ব্যবসা বাণিজ্যের সফলতা ব্যর্থতা নির্ভর করে, সে কারণে তারা মূলত পর্যটক যেহেতু রয়েছে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে এবং এই সময়টা তারা আসলে বেশ এখানে আনন্দ উচ্ছ্বাসের সাথে আসলে এখানে সময়টা কাটাচ্ছেন। আমরা সকাল থেকে অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ঈদের এই সময়টা যেহেতু সরকারি ছুটি রয়েছে, পরিবারের সদস্য বন্ধু বান্ধব নিয়ে তারা এখানে ঘুরতে এসেছেন এবং অত্যন্ত আনন্দের সাথে আসলে তারা সময়টা এখানে পার করছেন, যেটি কক্সবাজারের মধ্যে একটি জায়গা এখানে আসলে সময় কাটানোটা তাদের জন্য একটি সৌভাগ্যের বিষয়, সেটি অনেকে বলছিলেন। এবং অনেকে প্রথমবার সমুদ্র ভ্রমণে এসেছেন, অনেকে কয়েকবার এসেছেন। এই ধরনের অনেক পর্যটকের সাথে আমরা কথা বলেছি, তারা তাদের যে সন্তুষ্টি আত্মতৃপ্তি কক্সবাজারে এসে সেটি আমাদেরকে জানিয়েছেন এবং ব্যবসায়ীদের মাঝে একটা আশার সঞ্চার কিন্তু হয়েছে। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ।